তো দর্শক, চলে আসলাম নিজের শৈশবের স্কুল, যেখান থেকে আমার শুরু হয়েছিল শিক্ষা জীবনের পথ চলা। তো আজকে আমি আমার স্কুল বলতে আমাদের গ্রামে, আমাদের পাড়ায় অবস্থিত। তো ভাবলাম যেহেতু এখান থেকেই আমার শিক্ষা জীবন শুরু, তো এখানে স্মৃতি হিসাবে অনেক কিছু আছে। তো আজকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। তো এই তো চলে আসলাম নিজের স্কুলে। ওই যে উপরে দেখা যাচ্ছিল আমাদের স্কুলের নাম পাটিয়ামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর চারিটানে একটু দেখে চলে গেলাম উপর থেকে দেখেন আমাদের স্কুলটি দেখতে কতটা সুন্দর লাগে। চারিপাশে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আপনারা দেখতেছেন। স্কুলের পাশেই চলে গেছে ধামন নজিপুর মেন রোড। তো আমি ঘুরে 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 ড্রোন ক্যামেরার মতন চারিটানে আমাদের স্কুল দেখাচ্ছিলাম। তো স্কুলটা দেখতে আমাদের ভালোই লাগতেছিল। তো এই যে ফাইনালি আমাদের স্কুলের লুক আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি ইশারা দিয়ে বলতেছিলাম হ্যাঁ এদিক থেকে ওই দিক থেকে চারিটানে। তো তারপর তাই করা হলো। স্কুলে ঢুকতে আপনারা দেখতে পাবেন একটা নবনির্মিত হচ্ছে এই যে শহীদ মিনার, যেটা আগে ছিল না, এটা পরিত্যক্ত জায়গা ছিল। আর এখানে একটা না দুইটা বাথরুম ছিল। এই যে পাটিয়ামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে 1944, আর নির্মাণ হচ্ছে 1985। এই বিল্ডিংটা তখনও সে আমলেও ছিল, এখনও আছে, কিন্তু কয়েকবার টিন চেঞ্জ করা হয়েছে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা তখন মাটির ছিল। মাটির রুম ছিল তিনটা না চারটা রুম ছিল। একটা অফিস ছিল, একটা রেস্ট নিয়ে, একটা পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র রাখা হইতো। আর এই কোণে ক্লাস 5-এর একটা যারা বৃত্তি দিত ওখানে পড়ানো হইতো। আর তার পিছেই ছিল বাথরুম টাথরুম অনেক কিছু, তবে এটা মাটির ছিল। আর এই যে এই গাছটা তখনও ওই আমলেও ছিল, এই আমলেও আছে, একমাত্র গাছ আছে। এখানে একটা আমড়ার গাছ ছিল, লেবুর গাছ ছিল, পিছনে বরের গাছ ছিল, যেটা নেই। আর পরবর্তীতে এই যে এইটা হয়েছে, এই বিল্ডিংটা হয়েছে, যেটা এখনও উদ্বোধন মনে হয় নাই। এটা হয়তো উদ্বোধন হবে। গ্রামের প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদিও পাটিয়ামলায় আরও একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেহেতু নওগাঁ জেলার পাটিয়ামলা অনেক বড় একটা গ্রাম। সেই অনুযায়ী সরকারি 2টা প্রাথমিক বিদ্যালয় আছে, একটা মাদ্রাসা আছে, একটা বেসরকারি স্কুলও আছে, একটা হসপিটাল আছে, অনেক কিছু আছে। তো এই যে এটা হচ্ছে আমার শৈশবের স্কুল, যেটা এখন অনেক আধুনিক পরিপাটি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে খেলার মাঠ, তখন আমরা অনেক স্পেস পাইতাম, এটা ছিল না। আর এখন খেলার মাঠ নাই বললেই চলে, নাই। আর এই যে বাগান, স্কুলের বাগান, আর এই যে সেই ক্রিসমাস ট্রি। তো দর্শক, আপনাদেরকে আমি যেটা দেখালাম এটা হচ্ছে আমার সেই শৈশবের স্কুল, যেখান থেকে আমার হাতে করি হয়েছিল। হাতে করি বলতে প্রত্যেকটা শিক্ষার্থী হাতে করে অবশ্য তার বাসায় হয়, কিন্তু শৈশবের প্রথম পথ চলা, যেখানে হাত ধরে আমার শিক্ষা জীবনে শুরু হয়েছে। তো আমি আমার এই স্কুলকে অনেক মিস করি, যদিও এখন আধুনিকতায় অনেক উন্নত হয়েছে। আমি চাই আমার স্কুল আরও উন্নত হোক এবং থানা পর্যায়ে আরও ভালো কিছু করুক। এখানে অনেক ভালো ভালো শিক্ষক মণ্ডলী আছেন, এবং আশা করি তারা আমাদের এই স্কুলটাকে আরও সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন, এবং দোয়া করি। এবং আমরা চাই আমাদের স্কুল 1000 বছর টিকে থাক, কারণটা হচ্ছে এলাকার প্রথম স্কুল, এবং এই স্কুলে অনেক স্মৃতি আছে। তো আমি এই স্কুলেরই সন্তান, এবং এই গ্রামেরই যেহেতু সন্তান, তো সেই ক্ষেত্রে অবশ্যই চাইব যে আমাদের স্কুলটা আরও উন্নত হোক, আরও পরিপাটি হোক, শিক্ষার মান বাড়ুক, সব কিছু। তো সেই পর্যন্ত যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদেরকে অ্যানাদার কোনো জায়গায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলি দেখবেন। এবং যারা অফিসিয়ালি আমার ইউটিউবে এখনও অ্যাড হন নাই, তারা নাইম শ্রাবণ অফিসিয়ালে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।